রাতের মতো একটা নফল রাতকে নিয়ে এত পরিমাণ বাড়াবাড়ি করে ফেলেছে যে আমাদের ছেলেপিলেরাও বুঝে ফেলেছে বিরাট দামি দিন, বিরাট দামি রাত। সুতরাং এই রাত্রে কিছু চটকা ফটকা ফটালি আর মোমবাতি টাতি জ্বালালি আঙ্গাও সাওয়া। দক্ষিণ ভেবে মার্কেটে কাল মোমবাতি ধূপবাতি কালী ফটকার দোকান একটা দেখ, জীবনে ধূপবাতি পার্সোনাল দোকানে পাওয়া যায়, ধূপবাতি দেয় না। বাহ, তাহলে তো ভালোই, ধূপবাতিটা হয়। আচ্ছা, ধূপবাতিটা বছরে ৬ বারাতের দিন সুন্নত না সারা বছর সুন্নত? মোরা বাপ দাদা সব বাড়িতে আসবে তো অন্তত ধূপির গন্ধ একটু শুকে যাক। এটা একটা নফল ইবাদত, যে যত ইবাদত করবে আল্লাহ তার তত সওয়াব দেবেন। কিন্তু কেউ যদি মোটে ইবাদত না করে তাকে মোটেই খারাপ বলা যাবে না। কেউ যদি বলে আমি ৬ বারাত বলে কিছু পালন করবো না, তাকে কি কোনো ফতোয়া দেওয়া যাবে? সেরে খারাম কবর টবর কিছু বলা যাবে। আবার কেউ যদি শবে বারাতের দিন একটু রোজা রাখে, নফল নামাজ কালাম বেশি পড়ে, তার বাধা দেওয়াটাও চরম অন্যায়। বাধা দেওয়া নফল ইবাদত, মানুষ যত করছে তাকে উৎসাহ দাও। আমি পারিনি, যে করছে তার উৎসাহ দাও, ভাই আরো কর, ভালো জিনিস। কিন্তু এই নফল ইবাদতের দিনে যারা নফল ইবাদত করে, আসলে তাদের যদি বলা হয় নফল ইবাদত, এই কথাটা কি ঠিকঠাক উচ্চারণ করতে পারবে? কি বলিস বলা যায়? নফল ইবাদত, নফল নুন ফেল লাম আইন বে দালাল তিন, নফল ইবাদত দুটো আরবি শব্দ। কালকে এশার নামাজের পরে ইমাম সাহেব বলে দেবে লাইলাতুল বারাআতের ৮ রাকাত করে নফল নামাজ পড়ে না। মসজিদের পোর্টের কাছে বসে দুটো লোক বলে হুজুর ওইটা ১৬ রাকাত করে দাও। লাইট মেরে একদিন কেটা, দেখা যাচ্ছে মানিক ভাই। মানিক ভাই কি ব্যাপার? তোর চেহারাটা ভালো দিন ৮ রাকাত পড়ে বসায়। আসলে মানিক ভাই সারা বছর পড়ে না, আজকে মসজিদে এসে পুরো বছরের যা জেরা আছে পেমেন্ট করে বাড়ি যায়। আচ্ছা, যে লোকটা বছরের ওয়াক্তেও ফরজ নামাজ পড়ে না, ওর কানে শবে বারাতের খবর দিলে কেনা? বলেন বলেন, উলঙ্গ হয়ে মাথায় পাগড়ি বেঁধে যদি চলে কেরাম লাগবে বলেন? এবং গোটা অঙ্গে কিচ্ছু, এখান থেকে এই পর্যন্ত পুরো ন্যাংটো, কিন্তু মাথাটা পাগড়ি আছে মদিনার থেকে কেন? সারা বছরের ফরজ নামাজ নেই, শবে বারাতের নফল ইবাদত নেই, বিরাট মাথা খারাপ। এরপরেও আবার একটা গোষ্ঠী আছে, ইঞ্জিনম্যান ভাড়া হবে, নারায়ে তাকবীর, শবে বারাত, রাস্তাঘাটে বিরাট জিন্দাবাদ চলবে। বসিরহাট হুজুরের নামেও জিন্দাবাদ বলে দেবে, বসিরহাট হুজুর জিন্দাবাদ। জিন্দাবাদ মানে, জিন্দাবাদ শব্দের মানেটা কি? জিন্দা মানে সবাই জানা কথা, জ্যান্ত। আর বাদ মানে না, বাদ মানে একটা মতবাদ বা চিন্তা চেতনা, এইরকম। এক কথায় জিন্দাবাদ মানে বেঁচে থাকুক। জিন্দাবাদ মানে বেঁচে থাকুক। বসিরহাট হুজুর এখনো বেঁচে আছে, রুহানি হালাতের মাথা। সে তো যদি বলেন বেঁচে আছে, তাহলে আমি বলবো চলো হুজুরের পেছনে নামাজ পড়ে আসি। তুমি যদি বলো যে হুজুর বেঁচে আছে, তাহলে চলো হুজুর যখন নামাজ পড়ে আমি একটু পড়বো পিছনে। আমারও তো শখ আছে হুজুরের পিছনে নামাজ পড়া। তাহলে আমরা যেমন বেঁচে আছি, মানুষের শুভ কামনা করে এরকম বলা হয় আব্দুল কাইম সাহেব জিন্দাবাদ, আব্দুল মাতি সাহেব জিন্দাবাদ, তার মানে ওরা বেঁচে থাকে। বসে হুজুর তখন ইন্তেকাল করে কবর হয়ে গেছে, তাহলে হুজুরের নামে জিন্দাবাদ দেওয়া মানে, বলেন বলেন, হ্যাঁ, একটা চরম বেইজ্জতি আর বেয়াদবি।
বললে আবার কালকে আবার ফেসবুকে ঝড় উঠবে। আসলে উলঙ্গ দেশে কাপড় পরে বেড়ানো যে কত কঠিন। উলঙ্গ দেশে কাপড় পরে বেড়ানো সত্যি খুব কঠিন, খুব কঠিন। সমাজ যেভাবে যাচ্ছে যদি একদম স্রোতের তাল মিলিয়ে ওইভাবেই আপনি যাবেন, বিশাল ভালো, ভীষণ ভালো। আর যদি সমাজের যেটা চাহিদা, সমাজের যেটা প্রচলন, তার যদি একটু ধর্মসভার নিট রেজাল্টটাও প্রায় এই জায়গায় যদি হিসাব করা হয় যে ধর্মসভাটা কেন, তাহলে এক কথায় বলতে হবে ধর্ম প্রচারের জন্য। ধর্ম প্রচারের জন্য ধর্মসভা। লোকের বাড়ি বাড়ি যে এক এক করে প্রচার করতে গেলে অনেক সময় যাবে, তা সারা গ্রামের লোক এক জায়গায় ডেকে একটু ধর্মটাকে প্রচার করে মানুষকে শুনিয়ে দেওয়া, তাই তো? এখন এই ধর্ম প্রচারে কোন প্রচারটা বাকি আছে আমার একটু বলেন দিন, যে ধর্মের এই কথাটা প্রচার হয়নি। বলে যে ইসলাম ধর্মের এই কথাটা প্রচার হয়নি। আমি এখন যদি মনে করি শবে বরাতের বরকত আর ফজিলাতের উপরে খুব চুটিয়ে 2 ঘন্টা বকে দেবো, মানুষ বিরাট শোনাশোন, কিন্তু সবার শেষে হিসাব করলে যেটা অঙ্ক সেটা হলে এই শবে বরাতের ইবাদতটা পুরোপুরি ভাবে নফল ইবাদত, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, না করলে কোনো গুনাহ। ঠিক আমরা শবে বরাতের মতো একটা নফল রাতকে নিয়ে এত পরিমাণ বাড়াবাড়ি করে ফেলেছে যে আমাদের ছেলেপিলেরাও বুঝে ফেলেছে বিরাট দামি দিন, বিরাট দামি রাত, সুতরাং এই রাত্রে কিছু চটকা পটকা ফটালি আর মোমবাতি টাতি জ্বালালি আঙ্গাও সাওয়াব হবে। দক্ষিণ ভেবে মার্কেটে কাল মোমবাতি ধূপবাতি কালী পটকার দোকানেরটা দেখ 10 ফুট আসবে জীবনে, ধূপবাতি পার্সোনাল দোকানে পাওয়া যায়, ধূপবাতি দেয় না, বাহ তাহলে তো ভালোই, ধূপবাতিটা হয়। আচ্ছা ধূপবাতিটা বছরে শবে বরাতের দিন সুন্নত না সারা বছর সুন্নত? মোরা বাপ দাদা সব বাড়িতে আসবে তো অন্তত ধূপের গন্ধ একটু শুনে যাক, শুকে যাক। এটা একটা নফল ইবাদত, যে যত ইবাদত করবে আল্লাহ তার তত সওয়াব দেবেন। কিন্তু কেউ যদি মোটে ইবাদত না করে তাকে মোটেই খারাপ বলা যাবে না। কেউ যদি বলে আমি শবে বরাত বলে কিছু পালন করবো না, তাকে কি কোনো ফতোয়া দেওয়া যাবে? সেরে খারাপ কবর টবর কিছু বলা যাবে না। আবার কেউ যদি শবে বরাতের দিন একটু রোজা রাখে, নফল নামাজ কালাম বেশি পড়ে, তার বাধা দেওয়াটাও চরম অন্যায়। বাধা দেওয়া নফল ইবাদত মানুষ যত করছে তাকে উৎসাহ দাও, আমি পারিনি যে করছে তার উৎসাহ দাও, ভাই আরো কর, ভালো জিনিস। কিন্তু এই নফল ইবাদতের দিনে যারা নফল ইবাদত করে, আসলে তাদের যদি বলা হয় নফল ইবাদত, এই কথাটা কি ঠিকঠাক উচ্চারণ করতে পারবে? কি বলিস বলা যায়? নফল ইবাদত, নফল নুন ফে লাম আইন বে দালাল তিন, নফল ইবাদত দুটো আরবি শব্দ। কালকে এশার নামাজের পর ইমাম সাহেব বলে দেবে লাইলাতুল বারাআতের 8 রাকাত করে নফল নামাজ পড়ে না। মসজিদের পোর্টের কাছে বসে দুটো লোক বলে হুজুর ওইটা 16 রাকাত করে দাও। লাইট মেরে একদিন কেটা, দেখা যাচ্ছে মানিক ভাই। মানিক ভাই কি ব্যাপার? বলছে একটা ভালো দিন 8 রাকাত পড়ে বসায়। আসলে মানিক ভাই সারা বছর পড়ে না, আজকে মসজিদে এসে পুরো বছরের যা জেরা আছে পেমেন্ট করে বাড়ি যায়। আচ্ছা যে লোকটা বছরের ওয়াক্তেও ফরজ নামাজ পড়ে না,
ওর কানে শবে বারাতের খবর দিলে কেনা? বলেন বলেন, উলঙ্গ হয়ে মাথায় পাগড়ি বেঁধে যদি চলে কেরাম লাগবে বলেন? এবং গোটা অঙ্গে কিচ্ছু নেই, এখান থেকে এই পর্যন্ত পুরো ন্যাংটো, কিন্তু মাথাটা পাগড়ি আছে মদিনার থেকে কেন? সারা বছরের ফরজ নামাজ নেই, শবে বারাতের নফল ইবাদত নেই, বিরাট মাথা খারাপ। এরপরেও আবার একটা গোষ্ঠী আছে, ইঞ্জিনম্যান ভাড়া হবে, নারায়ে তাকবীর, শবে বারাত, রাস্তাঘাটে বিরাট জিন্দাবাদ চলবে। বসিরহাট হুজুরের নামেও জিন্দাবাদ বলে দেবে, বসিরহাট হুজুর জিন্দাবাদ। জিন্দাবাদ মানে, জিন্দাবাদ শব্দের মানেটা কি? জিন্দা মানে সবাই জানা কথা, জ্যান্ত। আর বাদ মানে না, বাদ মানে একটা মতবাদ বা চিন্তা চেতনা, এইরকম। এক কথায় জিন্দাবাদ মানে বেঁচে থাকো। জিন্দাবাদ মানে বেঁচে থাকো। বসিরহাট হুজুর এখনো বেঁচে আছে, রুহানি আলাতের মাথা। সে তো যদি বলেন বেঁচে আছে, তাহলে আমি বলবো চলো হুজুর পেছনে নামাজ পড়ে আসি। তুমি যদি বলো যে হুজুর বেঁচে আছে, তাহলে চলো হুজুর যখন নামাজ পড়ে আমি একটু পড়বো পিছনে। আমারও তো শখ আছে হুজুরের পিছনে নামাজ পড়া। তাহলে আমরা যেমন বেঁচে আছি, মানুষের শুভ কামনা করে এরকম বলা হয়, আব্দুল কাইম সাহেব জিন্দাবাদ, আব্দুল মাতি সাহেব জিন্দাবাদ, তার মানে ওরা বেঁচে থাকে। বসিরহাট হুজুর তখন ইন্তেকাল করে কবরে গেছে, তাহলে হুজুরের নামে জিন্দাবাদ দেওয়া মানে, বলেন বলেন, হ্যাঁ, একটা চরম বেইজ্জতি আর বেয়াদবি। বললি আবার কালকে আবার ফেসবুকে ঝড়। আসলে উলঙ্গ দেশে কাপড় পরে বেড়ানো যে কত কঠিন। উলঙ্গ দেশে কাপড় পরে বেড়ানো সত্যি খুব কঠিন, খুব কঠিন। সমাজ যেভাবে যাচ্ছে, যদি একদম স্রোতের তাল মিলিয়ে ওইভাবেই আপনি যাবেন, বিশাল ভালো, ভীষণ ভালো। আর যদি সমাজের যেটা চাহিদা, সমাজের যেটা প্রচলন, তার যদি একটু উল্টো পাল্টা হয়েই যায়, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, রাসূল কি বলেছেন, পীর মাশায়েখ বুজুর্গানে দিন তারা কি করেছেন, কি বলেছেন, এসব কিছু ব্যাপার না। সমাজে চলছে কি সেইটাই চালাতে হবে, চলছে যা। তাহলে এখন তো সমাজে চলন চলতেছে না। এখন 3-4 বছর আগে দেখতাম গুঁড়ো গুঁড়ো বাচ্চাদের মধ্যে, এখন ধাড়িরা হয়ে যায়। 3-4 বছর আগে ওই বাচ্চাদের দেখা যেত, ধাড়িদের দেখা যেত, এখন ধাড়িদের। এখন মেয়েদের এখন স্টাইল, যে ঠিক মেয়েরা যে পায়জামা পরবে এরকম এত উঁচু করবে, দেখেছেন হালিপুরের স্টাইলটা? এবং সত্য, ইসলামকে আমরা খুব মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। আবার ইসলামের যদি কখনো প্রয়োজন হয়, আমরা ইসলামের জন্য জীবনও দিয়ে দিতে পারি। আস্থা, বিশ্বাস, ভক্তি, কোরবানি সমস্ত কিছু আছে। যেটা সত্য কথা সেটা হলো, এই বাঙালি ইসলাম বোঝে না, ইসলাম বোঝে না। যদি ইসলাম বুঝতে, তাহলে বাঙালি জাতির জীবন আরো সুন্দর থেকে সুন্দরতর হবে। প্রথম কথায় আসুন, ইসলাম যেটার গুরুত্ব দিয়েছে ফরজ, তাকে ফরজ বলি বলতে হবে, ফরজের মতো গুরুত্ব দিতে হবে। ইসলাম যেটাকে বলেছে ওয়াজিব, তাকে ওয়াজিবের মতো গুরুত্ব দেব। ইসলাম বলেছে সুন্নাত, তো তাকে সুন্নাতের মতো গুরুত্ব দেব। ইসলাম বলেছে নফল, তো তাকে আমি নফল মতো গুরুত্ব দেব। নফলকে যদি ফরজের মতো ধরি আর ফরজটাকে যদি নফলের মতো ধরি, তালিকার ইসলাম বাঁচবে? ইসলাম একদম সামাজিকতার দৃষ্টিতে একবার দেখুন, এই কিছু খেয়েছিস, খেয়েছিস, গাড়ি নিয়ে একদম মেন রোডে চলবে।
আচ্ছা, এই গ্রামে মানুষ মরলে জানাজা হয় কোথায়? এখানে হয়? মাশাআল্লাহ, খুব ভালো জায়গায় বসেছে। আচ্ছা, মসজিদ কত দূর এই মহল্লা? তার 3-4 মিনিটে পারছে। ওকে, ওখানে বড় জায়গা নেই বলে জামাতটা এখানে হয়। পাড়া আলাদা, ও পাড়ার জানাজার আবার আলাদা জায়গা আছে। ওকে, 2 পাড়া মিলে আমাদের এই মসজিদ। তো জোহরের নামাজের আজানের সময় ঘোষণা হয়ে গেল যে কুদরতুল্লাহ চাচা মারা গেছেন, জোহর বাদ ওনার জানাজা। আত্মীয় স্বজন এলো, গ্রামের লোকজনও থাকলো। প্রতিদিন জোহরের নামাজে হয়তো 15-20 জন লোক হয়, আজকে 150 লোক হয়েছে। আত্মীয় স্বজন বাইরে থেকে এসেছেন 150 লোক। আচ্ছা, জানাজার দিনে যদি জোহরের নামাজে 150 মুসল্লি হয়, তাহলে জানাজায় এসে কতটা পাবেন? 50টা না 70টা? জোহরে 150 হয়েছে, জানাজায় কতটা পেতে পারে? হ্যাঁ, 250 ভাই, 500। এই একদম এখানে বাড়ি? বুড়ো তোমার বাড়ি তো এখানে না, বুড়ো মিস্ত্রি। 500 যদি জানাজায় হয় আর জোহরে যদি 150 হয়, তাহলে এই যে 350 মুসলমান এখানে জানাজা হবে, আর আমি এখানে বসে বসে মোবাইলে ফেসবুক চালাবো। হুজুর জানাজা পড়বে না, তোরা পড়িয়ে না। একদম চোখের সামনে জানাজা হয়েছে, আমি ইচ্ছা করে জানাজাটা পড়িনি, বসে বসে আমার প্রয়োজনীয় কাজ মোবাইলে ফেসবুক চালিয়েছি। পৃথিবীর কোন মুফতি আমার বিরুদ্ধে গুনাহগার ফতোয়া দিতে পারবে? কেন? কেউ তার ভাই পরে, কেউ তার মামুরে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। কিছু লোক রয়ে গেছে দাদার কেউ ছাড়াতে আসে না। ওরা রাসূলুল্লাহর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা বলল, মোহাম্মদ, যাদের টাকা ছিল তারা তাদের আত্মীয় স্বজনকে ছাড়িয়ে নিয়ে গেছে, আমাদের টাকা দিয়ে ছাড়াবার কেউ নেই, তা আমাদের কি ছাড় হবে না? রাসূলুল্লাহ বললেন, তোমাদের কেউ টাকা দেওয়ার নেই, ঠিক আছে, এক কাজ করো, আমার অনেক সাহাবী আছে যারা এখনো আলিফ বে তে সে পড়তে পারে না, এইরকম 10টা মানুষকে তোমরা কি আক্ষরিক জ্ঞান দিতে পারবে? তার মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখাতে হবে 10টা মানুষকে। যদি তোমরা এক একজন যুদ্ধবন্দী আমার 10টা করে সাহাবীকে যদি আক্ষরিক জ্ঞান শিক্ষা দিতে পারো, তাহলে টাকা ছাড়াই তোমরাই শিখিয়ে দিয়েছো, এইটাই হবে তোমাদের মুক্তিপণ, আমি তোমাদেরকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। তো নবী যাদের মাস্টার হচ্ছেন তারা কারা? বেদি। ওদের কাছে কি ইসলাম আছে? ওরা কি আল্লাহ জানে পরকাল? তারা হলেন মাস্টার। আর ছাত্র হবে কারা? নবী, সাহাবা। সাহাবীদের মর্যাদা রাসূল বললেন, আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী হলেন আসমানের তারকার সমান। সুবহানাল্লাহ। তখন আকাশের তারা দেখে ওরা দিক ঠিক করে, ওই তারা দেখেই ঠিক করে নেয় যে আমার জাহাজটা কোন দিকে চলবে। তো দিক লাগা মানুষ তারা দেখে দেখে পথ চলে গন্তব্যস্থলে পৌঁছে যায়। নবী বলেছেন, তামাম পৃথিবীর মুসলমানদের জান্নাতের পথ চেনার জন্য আসমানের তারকার সম আমার এক একজন সাহাবী হলেন তারকা। যে কোনো সাহাবীর পথ অনুসরণ করলে যে কোনো মুসলমান আল্লাহর জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে সাহাবীদের নবী আসমানের তারকার মতো গুরুত্ব দিয়েছেন, আর সাহাবীদের অনুকরণটাই হলো আমাদের জান্নাতের পথ, সেই সাহাবীরা হচ্ছেন ছাত্র আর মাস্টার। বেগুন কাপের বসতে ওরা কি ইসলামে চরম শত্রু, ওরা এসেছিল তো রাসূলুল্লাহর মাথা কাটতে, ভাই বন্দী হয়ে গেছে। এত
এত বড় শত্রুকে নবী মাস্টারের চেয়ারে বসিয়ে দিলেন। আর একেবারেই নির্যাস সত্য কথা, জান্নাতি যুবক যারা রাসূলুল্লাহর সাহাবী, নবী বলেছেন যারা ঈমানের চোখে আমাকে দেখেছেন, ঈমানের কলমা বিশ্বাস করেছেন, আল্লাহর জাহান্নাম আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একেবারেই স্পষ্ট জাহান্নামীদেরকে মাস্টার বানিয়ে স্পষ্ট জান্নাতীদেরকে ছাত্র করবেন। জাহান্নামীরা পড়াবে আর জান্নাতীরা, এইবার বলেন লেখাপড়ার গুরুত্ব কতটা? কার কথা বলছি আমি?